5ই আগস্টের পর থেকে শুধু একটি দলের নামে চাঁদাবাজির অভিযোগ শোনা যায়। সর্বস্তরে চাঁদা। বাস স্ট্যান্ড থেকে চাঁদা, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা, সিএনজি স্ট্যান্ডে চাঁদা, ফেরিঘাটে চাঁদা, নৌঘাটে চাঁদা, ভিক্ষুকের কাছ থেকে চাঁদা, মুচি, কামার, কুমার, জেলে, চাষা, কেউ বাদ যাচ্ছে না। এই চাঁদার হাত থেকে কেউ বাঁচতে পারছে না। এর কারণ কি? পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় আগের থেকে 3 গুণ বেশি চাঁদাবাজি বেড়ে গিয়েছে। আসলে চাঁদা যারা তুলে তারা তো সাধারণ মানুষ, তাদেরকে পিছন থেকে পরিচালনা করা হয়। তারা টাকাগুলো তুলে তো আর তারা নিয়ে নেয় না। এই টাকাগুলো আসলে কোথায় যায়? তাদের কর্তাটা আসলে কে? এই সাধারণ মানুষের পক্ষে তো এই চাঁদা বাণিজ্য সাম্রাজ্য রক্ষা করা সম্ভব না। অবশ্যই তাদের পিছনে বড় কোনো লিডার রয়েছে এবং তারা তাদের লোকজনকে দিয়ে এই চাঁদা বাণিজ্যটা করাচ্ছে। এবার আসুন, একটা মানুষ বেঁচে থাকতে কি প্রয়োজন? একটা মানুষ 24 ঘন্টা বেঁচে থাকতে প্রয়োজন, পানির প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন, খাবারের প্রয়োজন। যারা এই চাঁদা বাণিজ্য করে, আপনারা 24 ঘন্টা কি শুধু চাঁদা খেয়ে বেঁচে থাকেন? আপনারা কি শুধু চাঁদাই খান, চাঁদাই ঘুমান? মানুষ অক্সিজেন নেই। আপনারা কি অক্সিজেনের বদলে 24 ঘন্টা চাঁদা নেন? মানে একটা দেশ কতটা রসাতলে গিয়েছে একবার ভেবে দেখতে পারুন। এত চাঁদাবাজির অভিযোগ এই দলটির নামে। আপনি যেখানেই নিউজ ফিড করবেন, ফেসবুক, ইউটিউব, খবরের চ্যানেল, পত্রিকার কাগজ, সর্বস্তরে এই দলের নামে শুধু চাঁদাবাজির অভিযোগ, চাঁদাবাজির অভিযোগ। তো তারপরও চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। এর কারণ কি? এর কারণ এই দলের যারা কর্তা রয়েছেন তারাও এই চাঁদার ভাগ পাচ্ছেন। তারা নিজেরা এই চাঁদাবাজিগুলা তাদের লোকজনকে দিয়ে পরিচালনা করাচ্ছে। এই এত পরিমাণের চাঁদা এর আগে বাংলাদেশের মানুষ আর কোথাও দেখিনি। মানে আওয়ামী লীগ সরকারের আমলে, অর্থাৎ আওয়ামী লীগ শাসন আমলেও তারা দুর্নীতি করেছে, তারা অন্য সেক্টরে দুর্নীতি করেছে। তারা এরকম ভিক্ষুকের মতো হাত পেতে পেতে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে নেয়। ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, ফুটপাতের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কামার কুমার জেলে চাষা, আসলে ভিক্ষুকও অতিষ্ঠ, ভিক্ষুকের কাছ থেকে চাঁদা আদায় করা হয়। এই দেশে যদি আপনারা চাঁদাই অফ না করতে পারেন, চাঁদাই বন্ধ না করতে পারেন, চাঁদা বাণিজ্য বন্ধ না করতে পারেন, তাহলে আপনারা কিভাবে দেশ চালাবেন? কিভাবে আপনারা এই দুর্নীতি দমন করবেন? আগে চাঁদা বন্ধ করুন, নিজ দলের নেতা কর্মীদের মধ্য থেকে চাঁদাবাজদেরকে ছাঁটাই করুন এবং আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই।